সিংড়া রিরা আপুকে আপনারা কম বেশি সবাই চেনেন। তিনি একজন সফল উদ্যোক্তা। আর আমরা দুই বন্ধু চলে গেছিলাম আপুর দোকানে কিছু খাইতে, এবং আপুর দোকানে কি কি খেলাম আর রাস্তার কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। তো সবাই সিট বেল্ট বেঁধে নেন, বিকজ ভিডিওটি অনেক জোশ হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা দুই বন্ধু বের হয়ে গেছি সিংড়ার কোর্ট মাঠে, যে ইরাপুর দোকান আছে দোকানের কিছু খাইতে, এবং আমরা দুই বন্ধু বের হয়ে গেছিলাম। আর আমাদের সাথে আমরা ক্যামেরা নিয়েছিলাম ছবি তোলার জন্য, আর হেলমেট নিয়েছিলাম যাতে কোনো ঝামেলায় না পড়ি। সেই জন্য শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা অনেকে আছেন আমার ভিডিও দেখেন কিন্তু পেজে ফলো দেন নাই। তো আপনাদেরকে বলবো তাড়াতাড়ি এক্ষুনি আমার পেজটিতে ফলো দিয়ে দিন। আপনারা যারা ইরাপুকে চিনেন তারা তো চিনেনই, আর যারা চিনেন না তাদের সাথে ইরাপুকে পরিচয় করিয়ে দিই। আসলে তার পরিচয় অনেকগুলো, তার মধ্যে হচ্ছে তিনি একজন উদ্যোক্তা, একজন শিক্ষার্থী, এবং এর পাশাপাশি তিনি কন্টেন্ট ক্রিয়েটর। আপু হয়তো অনেকের জীবনে অনুপ্রেরণা করেন, তিনি এখন থেকে নিজের খরচ নিজের বহন করতেছে, পাশাপাশি পড়ালেখা করতেছে। তো আপু হয়তো অনেকের জীবনে অনুপ্রেরণা। আমাদের দেশে হয় যে যখন কেউ ছোট থেকে কিছু একটা করার চেষ্টা করে, অনেকে আছে তার মনোবল নষ্ট করে যায় এবং তার কাজকে ছোট করে দেখে। কিন্তু আপনি উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখবেন যে তারা কোনো কাজকে ছোট করে না, কারণ তারা উন্নত দেশ এবং তারা কাজকে সম্মান করতে জানে। কিন্তু বাংলাদেশের মানুষ কোনো দিক দিয়ে তাদের সাথে যায় না, কারণ তারা কোনো কাজকে সম্মান দিতে পারে না, এবং কেউ যখন নিজে কিছু একটা করার চেষ্টা করে সেটাকে অবহেলা করে বা অসম্মান করে। তাই আমাদের উচিত কেউ যখন কোনো কিছু করার চেষ্টা করে তার মনোবল নষ্ট না করে দিয়ে তাকে উৎসাহিত করা। যাই হোক, অনেক কথাই বললাম, ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, একটু পর আমরা সিংড়ার মেন রোডে উঠে যাই, আর এই রাস্তাটা আমার কাছে পার্সোনালি খুব সুন্দর লাগে। এই রাস্তাটা খুব সুন্দর, যদিও আমরা গিয়েছিলাম রোদ একটু পড়ে গেছিল, মানে হালকা বৃষ্টি হবে এরকম ওয়েদার ছিল। তারপর আমরা এই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে নিই, সেই ছবিগুলো আপলোড হয়ে গেছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর প্রায় অনেকক্ষণ এই জায়গায় আমরা ছবি তুললাম, আর এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছিল, যার কারণে এই জায়গায় আমরা অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি, যেগুলো আপলোড হয়ে গেছে আগে তো বললামই। এখন যদি আমাদের কাছে ড্রোন থাকতো তাহলে রাস্তার সৌন্দর্যটা আপনাদেরকে আরো খুব সুন্দরভাবে দেখাতে পারতাম। যাই হোক, এই জায়গায় আমরা প্রায় অনেকক্ষণই ছবি তুলে আমরা সিংড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর আসার সময় এই জায়গায় যে আইসিটি ভবন হয়েছে বা অনেকগুলো ভবন হয়েছে, এগুলো খুব সুন্দর লাগছিল আমাদের কাছে। হাস্যকর হলেও সত্যি যে সিংড়া আমি প্রায় অনেকদিন পর যাচ্ছি, আর হাস্যকর হলেও সত্যি যে সিংড়া তেমন ভাবে আসা হয় না, যার কারণে খুব অল্পই আসা হয়েছে এইদিকে। আর এই রাস্তাগুলো হওয়ার পর এই প্রথম আমি যাচ্ছি সিংড়াতে। আর দেখতে দেখতে আমরা সিংড়াতে চলে আসি, আর সিংড়াতে আসার পর এখানে বেশি দেরি না করে আমরা কোর্ট মাঠের দিকে যাচ্ছিলাম, কারণ ওই জায়গায় ইরাপুর দোকান। আকাশের অবস্থা দেখে খুব ভয়াবহ মনে হচ্ছিল যে বৃষ্টি চলে আসবে, যদিও বৃষ্টি আসেনি, যেটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। আর আপনারা এখন যে দোকান দেখতে পাচ্ছেন এটাই ইরাপুর দোকান, আর এই দোকানে হচ্ছে মাঠের একেবারে প্রথম, মানে আপনারা মাঠে ঢুকতেই আপুর দোকান দেখতে পাবেন। আর মাঠে দেখতেছিলাম যে সব পোলাপাইন ফুটবল খেলতেছিল। আর আপনাদের সুবিধার্থে আমরা খাবারের তালিকা দিয়ে দিই, আর আমরা সেখানে বেশি দেরি না করে অর্ডার দিয়ে দিই, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসে। আর আমরা অর্ডার দিয়েছিলাম গরুর মাংসের হালিম হাফ 2 প্লেট, আর গরুর মাংসের এই হালিমের দাম নিয়েছিল 120 টাকা হাফ 2 প্লেট। আর এই জায়গায় দেখে যে বন্ধু খাচ্ছে আর মুসকি মুসকি হাসতেছে, সেটা কেন আমি জানি না। আর বন্ধুকে ভিডিও করতে দিয়েছিলাম, এমন অ্যাঙ্গেলে ভিডিও করছে যে কি আর বলবো। যাই হোক, অল্প কিছুক্ষণের মধ্যে আমার খাওয়া দাওয়া হয়ে যায়, আর খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে আমরা চলে আসি। আর আসার সময় এই জায়গায় বন্ধু গাড়িতে তেল তুলে নিচ্ছিল। যাই হোক, এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আসলে আমরা গেছিলাম ইরাপুর দোকানে, আর ইরাপুর ব্যবহার আসলে আমাদের কাছে খুব ভালো লেগেছে, কারণ আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে, আর তিনি সবার সাথে এমন খুব সুন্দর ব্যবহার করে থাকে। আসলে সত্যিকার অর্থে মানুষের চেহারা সুন্দর হওয়ার থেকে ব্যবহার সুন্দর হওয়া বেশি জরুরি, তাই আমাদের কাছে আপুর ব্যবহার খুব ভালো লেগেছে, এবং আপুকে আমরা আমাদের হালতির বিলে আসার জন্য দাওয়াত দিয়েছি, এবং আপু বলেছে ইনশাল্লাহ সময় পেলে তিনি অবশ্যই আসবে এবং আমাদেরকে জানিয়েই আসবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, যে আপুর দোকানের খাবারের টেস্ট, আসলে আপুর দোকানের খাবারের টেস্ট অনেক ভালো, এবং সেটার জন্য তার দোকানে অনেক ভিড় ছিল। যদি চান এর ইরাপুর দোকানের ভিডিও আরো চান, মানে অন্য অন্য খাবার আমরা ইরাপুর দোকানে ট্রাই করি, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বন্ধু রনিত, ওকেও বলতেছি চল আরেকদিন গিয়ে আমরা অন্য অন্য খাবার ট্রাই করি। যাই হোক, আমরা আসার সময় ঠান্ডা এবং অনেক কিছু খেয়েছিলাম, যেটা ভিডিও করা হয়নি, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। রাস্তাগুলোর সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন কেমন সৌন্দর্য। আর আমরা যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গিয়েছিলাম এবং আসার সময় আর একটা রাস্তা দিয়ে আসছিলাম, যার কারণে আপনারা খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পেলেন আশা করি। আর আপনারা যারা যারা আমার পেজটিতে এখনো ফলো দেননি তারা তারা জলদি আমার পেজটিতে ফলো দিয়ে দিন। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।